أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। মদিনায় অবতীর্ণ সূরা নাসর 100 পবিত্র কোরআনের 110 নম্বর সূরার এই সূরায় আল্লাহ তাআলা বলেছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য বিদায় আসবে। এই আয়াতটার বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকমভাবে আসছে। তাইসিরুল গ্রন্থে আসছে যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়। ইজা যখন যা আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, আল ফাতহু আল্লাহর বিজয় এবং চূড়ান্ত বিজয়, ইসলামের বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে দেখবে। আরো বলা হয়েছে আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে। অন্য জায়গায় আরো বলা আছে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। ওয়ারাআইতান নাস, মানুষদেরকে দেখবে ইয়াদখুলুনা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে। আর যখন বিজয় আসবে তখন মানুষদেরকে দেখবে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি তোমার রবের সপ্রশংসা তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। ফাসাব্বিহ তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা তার প্রভুর প্রশংসা করো, তোমার প্রভুর প্রশংসা করো। আস্তাগফিরুহু এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু নিশ্চয়ই কানা তিনি তাওয়াবা কবুলকারী। তখন তুমি শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্র মহিমা ঘোষণা করবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তিনি বড়ই তওবা কবুলকারী। একাধিক হাদিস ও সাহাবীর উক্তিতে যে এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বদরি সাহাবীগণের সাথে তার কাছে প্রবেশ অধিকার দিয়েছিলেন। তারা এটাকে মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না যে তারা বলেই ফেলল, একে আবার আমাদের সাথে কেন? আমাদের কাছে তার সমবয়সী সন্তান সন্ততি রয়েছে। তখন ওমর বললেন, তোমরা তো জানো না সে কোত্থেকে এসেছে। তারপর একদিন তিনি তোমাদের মজলিসে তাকে ডেকে পাঠালেন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি সুস্পষ্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন। অতঃপর ওমর বললেন, তোমরা মহান আল্লাহর বাণী ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু সম্পর্কে কি বলো? তাদের কেউ বলল, আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহর প্রশংসা ও তার কাছে ক্ষমা চাই। তাই বলা হয়েছে। আবার তাদের কাছেই তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল। সূরা নাসরের পবিত্র কোরআনের 110 নম্বর এই আয়াতগুলোতে আল্লাহর নবীর ওফতের ইঙ্গিত করা আছে। তাফসীরকারীদের সর্বসম্মত অভিমত এই যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা 3টি।
এই সূরার অপর নাম তাওঈদি। তাওঈদি শব্দের অর্থ বিদায়ী করা। এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে, বিদায় এর নাম তাওঈদি হয়েছে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে সূরা নাসর কোরআনের সর্বশেষ এক দফায় পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ সূরা, অর্থাৎ এরপর কোনো সূরা সম্পূর্ণ সূরা এক দফায় অবতীর্ণ হয়নি। অন্যান্য সূরা আয়াত নাজিল হয়েছে। অতএব কারো কারো বর্ণনায় সূরা নাসরের পর কোনো আয়াত নাজিল হওয়ার যে তথ্য পাওয়া যায় তা এর পরিপন্থী নয়। সূরা ফাতিহাকে এই অর্থেই কোরআনের সর্বপ্রথম সূরা বলা হয়, অর্থাৎ একসাথে নাজিল হয়। প্রথম সূরা হচ্ছে সূরা নাসর এবং সর্বশেষ সূরা হিসেবে ধরা হয় সূরা নাসর। সূরা ফাতিহা একসাথে নাজিল হওয়া প্রথম সূরা ফাতিহা এবং সর্বশেষ সূরা নাসর, অর্থাৎ সম্পূর্ণ সূরা রূপে এক দফায় সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। সূরা আলাক, সূরা মুদাসসির ইত্যাদি কোনো আয়াতে পূর্বে নাজিল হলেও তা এর পরিপন্থী নয়। এই সূরা নাজিল হওয়ার সময় স্থানটি কখন এই সূরাটি নাজিল হয়েছে সে সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। হযরত ইবনে ওমর বলেন, সূরা নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে। এরপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অর্থাৎ অবতীর্ণ হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যখন মাত্র 50 দিন বাকি ছিল তখন কামালার আয়াত নাজিল হয়। অতঃপর মৃত্যুর 35 দিন বাকি থাকার সময় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি এই আয়াতটি অবতীর্ণ হয় এবং 21 দিন বাকি থাকার সময় ইত্তাকাবু ইয়াওমানা তুরজাউনা ফীহি আয়াত অবতীর্ণ হয়। এই আয়াত কোন উদ্দেশ্যে, কোন কারণে, কি তার শানে নজুল সে সম্পর্কে বলা হয়েছে। এই সূরার অবতীর্ণ সমূহ নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বর্ণিত মক্কা বিজয়ের লক্ষণ সমূহ পরিস্ফুটিত হয়ে ওঠে এবং এই বিজয়ের মাধ্যমে দুনিয়াতে ইসলামের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন অবস্থানের উদ্দেশ্য পূর্ণ হয় যার সন্ন্যতার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়ে থাকবে। এই সূরার অন্যতম তাৎপর্য এই যে মৃত্যু নিকটবর্তী প্রতীয়মান হলে মুসলমান ব্যক্তিকে তাসবিহ ও ইস্তেগফার করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা আন-নাসর নাজিল হওয়ার পর রাসূল প্রত্যেক নামাজের পর সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি দোয়াটি পাঠ করতেন। উম্মে সালমা থেকে বর্ণিত যে সূরা আন-নাসর নাজিল হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি দোয়াটি পাঠ করতেন এবং অতঃপর এই দোয়া পাঠের যুক্তিস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। এই সূরার বিষয়বস্তু হলো 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরের বছর অর্থাৎ নবম ও দশম হিজরিকে ইতিহাস প্রতিনিধি দল সময়ের আগমনের বছর বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধি দল সময়ের সংখ্যা 70-এর বেশি। ওই সময় মক্কার কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করে। সূরা নাসরের মানুষের বিজয়ের বা সাফল্যের জন্য সৃষ্টিকর্তার সাহায্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার উপর নির্ভর করে না। বিপুল শক্তিশালী দলও যুদ্ধে পরাজিত হয়, অন্যদিকে দুর্বল দলও আল্লাহর সাহায্যক্রমে জয়ী হতে পারে। বদরের যুদ্ধে যার প্রমাণ শক্তিমত্তা নাই, আল্লাহর সাহায্যই বিজয়ের একমাত্র নিয়ামক। এই কথায় সূরা নাসরের প্রাথমিক তাৎপর্য বিজয়ের মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন এবং নিজের একটি গুণের কথা পুনরুক্ত করেছেন। প্রথমত আল্লাহর গুণকীর্তন করো যে তিনি সব রকম দুর্বলতা বা দোষ থেকে মুক্ত, অর্থাৎ তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন। দ্বিতীয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে তথা তওবা করতে বলা হয়েছে। পুনরুক্ত করে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। লক্ষণীয় যে বিজয়ের জন্য উৎসব করতে বলা হয়নি। এই সূরার 3টি আয়াতের প্রতিটি আয়াতই অনেক গুরুত্বপূর্ণ। মুসলমানদের বিজয়
এবং বিজয়ের পরে দলে দলে মুসলমানদের দলে সবাই যোগদান করবে, দলে দলে ইসলামের ভিতরে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে এবং এরপরে তার তসবিহ পাঠ করা এবং ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহ যে তওবা গ্রহণকারী সে বিষয়ে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই তিনটা গুরুত্বপূর্ণ আয়াত এবং মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় সম্পর্কিত এই ইসলামের আগমনের শেষে মহানবীর জীবনের শেষ পর্যায়ে আসা এই আয়াতের উপর আমাদের ঈমান আমল করে এবং সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।